আসসালামু আলাইকুম সবাইকে, সম্পর্ক ডেইলি লাইফে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকেই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে দারুণ 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 রেসিপি রান্না করবো কয়েকটা। তার ভিতরে দেখো সরপুঁটি, কি সুন্দর টাটকা সরপুঁটি নিয়ে আসছে তোমাদের ভাইয়া বাজার থেকে, দেশি মুরগি। আর এটা হচ্ছে স্পেশাল একটা সিম ভর্তা হবে। কীভাবে করবো সেটা তো তোমরা দেখবাই। আরও অনেক কিছু ডাউল হবে, ভাত হবে, অনেক অনেক কিছু। আজকে পুরো ব্লগটা হচ্ছে জমে যাবে, প্লিজ সাথে থাকো। এই চলো রান্না করে যাই, চলো। আর সাইড তো নাজিফার জন্য গাড়ি টেনে বেড়াচ্ছে। গাড়িতে চড়বা? গাড়িতে চড়বা? দাও আমার কাছে শাক দাও, তুমি গাড়িতে চড়ো। ভাইয়া তোমার গাড়িতে নেবে? হ্যাঁ, আমার গাড়িতে চড়াতো, গাড়িতে চড়াতো। এটা কার গাড়ি? বাবা কি সুন্দর! আহা, ময়লা লেগে গেল। ভালো করে ধরো, আগে ধরে নি। হ্যাঁ, এই তো আমরা সবাই গাড়িতে যাচ্ছি। দারুন দারুন, অ্যাক্সিডেন্ট করবা না নাইলে। ভালো করে ধরো, ভালো করে ধরো। নাজিফার কত আরাম, তাই না? মজা লাগে, মজা লাগে তোমার? আসো আসো। আমি করবো না, তাই করবো। ওই দাও, ওইটা পাবু করে। পাবুসা পাবুসা। এই যে এখন হচ্ছে আমি দেশি মুরগিটা কুটে নেব, আর পরিষ্কার করে কুটে নেব। আর জামিয়া হচ্ছে আমার জন্য মুরগি রান্না করার জন্য আর মাছ রান্না করার জন্য একটু রসুন আর জিরে বেটে নেবে। আচ্ছা, বাটা তো ব্যস্ত। কি খাইছো তুমি? বাবা টমেটো খাই নাজিফা। নাজিফা, খাই কাজ নাই? কি করতেছো তুমি সেটা বলো। এদিক তাকাও, তুমি কি করতেছো? বালি চিনতেছো কেন? তুমি পচা, তুমি কি পচা মেয়ে? নাজিফা কিন্তু পচা মেয়ে, জানো? এখন হচ্ছে আমি মাছটা কি সুন্দর করে নুন হলুদ মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাখাই নিব। ও ভালো না, আমি তুমি একটু কথা বলো। আমি ডিম খাবো, আমি মাছ খাবো। মাছ ভাজি কি রান্না করবা? মাছ রান্না করবা? কি জ্বালা, তেল ছিটছে না তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলছে রান্না শেষ। মাছ খাবা? রান্না হয়ে যাক তারপরে, ঠিক আছে। নাজিফা দুষ্টু।
মাছ ভাজা শেষ। এখন দিয়ে দেবো হচ্ছে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ। তুমি সুন্দর করে একটা জায়গায় বসো না, পড়ে যাবা এখানে। আর দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ পরিমাণ মতো। আমি কিন্তু এখানে বেশি ভাজিনি, কেননা এটা গা মাখা হবে, শাক দিয়ে রান্না হবে। যে পালং শাক, এটা দিয়ে হচ্ছে আজকে মাছ রান্না হবে। আমি কিন্তু আগে থেকে শাকটা ভেঙেছিলাম। দেখো বন্ধুরা, পানি ছেড়ে দিয়েছে শাক থেকে। এখন হচ্ছে আমি একটু পানি দেবো, পানি দিয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু জাল হইলে নামাই ফেলবো। আমি মাছটা গা মাখা রাখবো, এই জন্য হচ্ছে আমি বেশি পানি রাখি নাই, হালকা পানি দিছি। আর হচ্ছে এখন এই যে আগে থেকে ভেজে রাখা মাছটাকে হচ্ছে আমি একটু দিয়ে দেবো। এখন ঢেকে দেবো। আর দেখেন, আমি মাংসের মশলার জন্য এলাচ আর হচ্ছে দারচিনি আর জিরে, জিরে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি, শুকনো খোলায় তুলে নিচ্ছি। দিয়ে দিলাম পানি, এখন দিয়ে দেবো লবণ, হলুদ, তেজলের গুঁড়া, আমাদের ফ্যামিলিতে যেহেতু মানুষ অল্প, এই জন্য আজকে ছোটো একটা মুরগি নিচ্ছি। দেশি মুরগি যেভাবে রান্না করেন না কেন, খেতে কিন্তু এমনিতে অনেক টেস্ট। আর আমাদের বাড়িতে দেশি মুরগিটা সবারই খুব পছন্দ। দেখো কথা কওয়া লাগবেন না, ও এমনিতে দেখা।
গেল কিন্তু আমাদের মুরগি রান্না, দেশি মুরগি কিন্তু রান্না শেষ। এখন হচ্ছে আমি এই যে সিম দিয়ে একটা দারুণ স্বাদের ভর্তা তৈরি করব। আর এই ভর্তাটা কিন্তু খুবই স্পেশাল, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবা, তাহলে কিন্তু তোমাদের এই ভর্তাটা তোমরা খাইতে পারবা। এটাকে কিন্তু আমি পুরায়ে তারপর ভর্তা করবো। তো প্লিজ পুরো ব্লগটা দেখো, সাথে থাকো, পাশে থাকো, তাইলে কিন্তু দেখতে পাবো এই ভর্তা রেসিপি। এখন হচ্ছে সিমগুলোটা আমি পুরাই নিব। এটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিছি। তো এখন কীভাবে পোড়াবো সেটা তোমরা দেখতে থাকো। এই যে তাওয়ার উপর হালকা তেল থাকবে, তার উপর আস্তে আস্তে করে এইভাবে সাজায় সাজায় দিব। দেখো বন্ধুরা, এই যে আমি সিম পুরাই রাখছি, এখন হচ্ছে এটাকে আমি বেটে নেবো শিলপাটায়। আর শিলপাটার ভর্তা কিন্তু দারুণ 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 মজা লাগে। সাথে হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে তারপর সরিষার তেল দিয়ে মাখাবো। তো আগে আমি বেটে নিই। আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট। ডাউল রান্না করছি, দেশি মুরগি রান্না করছি, সিম পুরাই ভর্তা করছি, ভাত রান্না করছি, সাথে শসা টমেটোর সালাদ আছে। আজকে যেহেতু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তাই খাওয়াটা শেয়ার করলাম না। আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা আইটেম অনেক মজা হয়েছে, মানে ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর অবশ্যই যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।